الحمد لمن لا يحصى ثناؤه ولا إله غيره الله عنهم ورضوا عنه ذلك هو الفوز العظيم أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله تعالى في الدنيا وفي الآخرة وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مجھ کو نال تجھ پر میں ہوں غلام تیرا عزت یا کہ ذلت وتعز من تشاء وتذل من تشاء یہ ہے کلام تیرا کریم سمجھ کر اتنا ہی غرور میں نے کیا الہی تو ہی بتاؤ کیا قصور میں نے کیا دکھا دو یا الہی وہ مدینہ کیسے بستے رات دن مولا تیری رحمت برستی ہے صلاۃ باطل سے دبنے والے آسمان ہی ہم سو بار کر چکا ہے تو امتحان ہمارا چین و عرب ہمارا ہندوستان ہمارا مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا জারদ সন্তান যারা যারা হলো জারদ সন্তান
এই জারদ সন্তানেরা আজকে যে বোমাবাজি এগুলো ফুটাচ্ছে, যেগুলো মুসলমানের কাম নয়, বেদি মুশরিক কাফেরদের কাম। সাহস থাকে আসো, সাহস থাকে আসো আমার সামনে এসে উঠো, সে কতটা মুখে দেওয়ার দেখা যাবে। যার সন্তান আজকে একটা ঈদে মিলাদুন নবী চলাচল হতে গেলে আমাদের পাশে টুক টুক টুকি করে দিচ্ছে। তোমাদের জন্মের ঠিক নাই, তোমাদের জন্মের ঠিক নাই। কেন নাই? কারণ তোমরা ফলো করে আমেরিকাকে, রাশিয়াকে, হ্যাঁ, এবং বিভিন্ন যেগুলো পরাশক্তি বলতেছে মাত্র একটুখানি একটা দিছে কি আল্লাহ? করোনা কেউ দেখেছে? আপনারা কেউ দেখেছে? সামান্য একটুখানি আল্লাহ দিছে, আর তোমরা এখানে করতেছ কি? আমরা একটা ঈদে মিলাদুন নবী করতেছি পার্শ্ববর্তী জায়গায়, তোমাদের সাহস থাকে? কোন লোক লাগবে না আমার, আমি একাই আছি। তোমাদের ধ্বংসের জন্য, আরে বাতেন, তোদের ধ্বংসের জন্য আমি একজন লোক। আমার রবের সামনে বেয়াদবি করছে ম্যাক্রন। কোন একটা জায়গায় আমি ওয়াজ করতেছি, আর ওই ম্যাক্রনকে বলতে পারে, ম্যাক্রন তুই এই সমস্ত আণবিক শক্তি টুকি না, তুই আমার সাথে আগের জমার সে মল্ল যুদ্ধে আয়। আমি এই বয়সেও তোর 42 বছরই ম্যাক্রন এক আশা দেব দে, ওর পাশা দিয়ে খাবার তুই মরবি। তারপরের দিন থেকে ম্যাক্রনকে এখনো আর দেখা যাচ্ছে না। কেন? ইন্না রাব্বিকা লাশাদীদ। এরও পাইছে, ম্যাক্রনকে পাইছে। যারা সন্তান তাদেরকে বলতেছে, তারা সাহস থাকে আমার সামনে, কোন লোক লাগবে না, আমি একাই। সৈয়দুল শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা আমি ইনশাআল্লাহ আমাকে এই জবাই করে। আরে বাতিল হয় এরকম যার সন্তান হয়, কারণ বিয়ে যাদের ঠিক হবে না তাদের ঘরে তো সবসময় যার সন্তান হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেভাবে ভয় করার প্রয়োজন সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা এমনি এমনি মরিও না, মুসলমান হয়ে বলো। এখন কই মুসলমান আছে? মুসলমান কোথায়? वो मुअज़्ज़ज़ थे दुनिया में मुसलमान होकर और तुम खार हुए तारिक कुरआन होकर। सारा दुनिया এদেরকে সাহস আছে? চোরের মতো কোথায় কোথায় গিয়ে ফুটাচ্ছ? এই যার সন্তানরা চুরি করে এসো না। আমি ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের ব্লাড আমার মধ্যে আছে। ইমাম হুসাইনের বংশের লোক আমি। আমি আর কিছু পারি না পারি কার মারা দিয়ে যেতে পারবো। তোমাদের সাহস থাকে আমি একা এক জনসাধারণ। আজকে একটা মিলাদুন নবী হচ্ছে, এখানে তোমরা জারদগিরিকে কোথায় খাদ্য এরা ধরে নিয়ে আসো, এ কোথায় ফুটাচ্ছে এটা ধরো। আমি আনছি, সাহস থাকে আমার সামনে আসো। শয়তান, কেননা আজকে মুসলমান কোথায় আছে? ঈমান কোথায় আছে?
ইমানদার কোথায় আছে? মুসলমান বর্গ, মুসলমানই তার কি কাজ? মুসলমান যারা ছিল তারা কবরের মধ্যে চলে গিয়েছে, আর মুসলমানই কেতাবের মধ্যে আছে, আমলের মধ্যে কিছু নাই। আমলের মধ্যে কিছু নাই। কত রকমের ভেজাল তরিকা বের হচ্ছে। এখন শুনে শুনি গৌসুল আজম, গৌসুল আজম, গৌসুল আজমের মাফ করে না, গৌসুল আজমের সুরাকে রাজা না। গৌসুল আজমের শিক্ষা হলো শরীরা কর আমাকে, আরে বেটা ভাগ করাই দেবে। কি ভাগ করাবে? আরে তুই নামাজ পড়িস না, রোজা কর না, তোর নাম কি গৌসুল আজম? গৌস শব্দের অর্থ কি? আজম শব্দের অর্থ কি? আজকে মুসলমানকে এই সমস্ত বাতিল জিনিসগুলা এসে মুসলমানের ইমানে ধ্বংস করে দিয়েছে। অজানা মতে এক ওয়াক্ত নামাজ পড়লো না সে, ওই নামাজ না পড়াটা হলো কুফরি। নামাজ না পড়াটা কুফরি, কিন্তু বারবার সে নামাজ পড়তেছে না, সে কাফের। কাফের ছাড়া আর কিছু না। ফাতওয়ায় কি বলে? সে ডাইরেক্ট কাফের। আল্লাহকে ভয় করো। কারা? ইমানদাররা। আল্লাহকে যেভাবে ভয় করতে হয়, আল্লাহর হক আদায় করে ভয় করতে হয়। এরা তো আল্লাহকেও বিশ্বাস করতেছে না, দেখি এরা আল্লাহকেও বিশ্বাস করতেছে না, তাই তারা তো মুওয়াহহিদ নয়। তারা তো তাওহীদবাদীও নয়। নবীকে কোথা থেকে মানবে? আমি 2002 সালে হজে গিয়েছি। এরপরে আমি দুইবার উমরায় গিয়েছি। লাস্টের বার দেখলাম দুঃখের বিষয়, সবার শরমের বিষয়, লজ্জার বিষয়। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাওয়ার পথে যে উঁচু পাথরের পাহাড় আছে, ওই পাহাড়ের মাঝখানে রং সাদা রং দিয়ে লেখে দেওয়া আছে দুইটা পাহাড়ের রোডের পাশে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দিছি। মুহাম্মদ সিররে কুদরত হ্যায়, রমজ উসকা कोई क्या जाने, शरीयत में तो बंदा है, हकीकत में खुदा जाने। सलाम दुनिया এখানে বাবা তোমাদের ক্ষমতা আছে। পাথরের পাহাড়ের অর্ধেকটাই তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ বাদ। লা ইলাহা ইল্লাল্লাহ যে তাওহীদ, তাওহীদ की अमानत सीनों में है हमारी, आसान नहीं मिटाना ना हो वो निशा हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। অনেক অনেক আগে আমি একবার ওয়াজ করছিলাম জমিতুল বালায়, এই শেরটা দিয়ে প্রিন্সিপাল দালাল সাহেব ছিলেন। আমি সেদিন প্রস্তাব রেখে দিলাম সারা বিশ্বময় মুসলমানদের জন্য একটা রাষ্ট্র, সারা বিশ্বের মধ্যে মুসলমানদের একই রাষ্ট্র একটা। সমস্ত বিশ্ব মুসলমানের রাজধানী হবে মক্কাতুল মুকাররমায়, গভর্নর হাউস হবে মদিনাতুল মুনাওয়ারায়,
সমস্ত বিশ্ব মুসলমানের মুদ্রা একরকম হবে, এক জায়গা থেকে ছাপাবে। আর সমস্ত বিশ্ব মুসলমানের সোলজারদের ড্রেস একরকম হবে। হয়তো বা এখন ইউটিউবের মধ্যে আমার ওই ওয়াজ চলতেছে, অনেকে বলে তাহলে মুদ্রা যদি মুসলমানদের একরকম হয়, আজকে আমেরিকা যদি পারে, আমেরিকা একটা মহাদেশ না, শুনলাম রাষ্ট্র নাকি একটা। আমি চিন্তা করতাম আমেরিকার ভোট বানানো এত দেরি হতে গেল, আসলে একটা মহাদেশের ভোট বানানো তো অতদিন হবেই। তাই আমাদের মুসলিম যেখানে যেখানে আছে সেখানে আমরা মুসলমান এক হতে পারি না। একটা রাষ্ট্র আমাদের ঘোষণা হতে পারে না, এক রকমের সরকারের ড্রেস হতে পারে না, এক রকমের মুদ্রা ছাপাইতে আমাদের পারে না, ট্যাক্সটাল বইটা মক্কাতুল মুকাররমায় হইতে পারে না, এবং গভর্নর হাউস মদিনাতুল মুনাওয়ারায় হতে পারে না। সব তো সম্ভব ছিল, কিন্তু আমাদের মধ্যে ঢুকে গিয়েছে ইবলিসে আদম। ইবলিসে আদম, গৌসুল আদম আর ইবলিসে আদম পার্থক্য কি? গৌসুল আদম বলে কি নামাজ দুপুর দুপুর শরীর দেখা দাও, আমাকে একটা দিবি পার করাইয়া দেব। ওই বেটা তোর মতো তো সেটাও নই, কথা বলে নাই। নামাজ থেকে যাকে মুসল্লিকে নামাজ পড়তে দিচ্ছে না, ওইটা কি গৌসুল আদম না ইবলিসে আদম? গৌসুল আদম করে বলে जिधर देखता हूँ उधर गौसुल आज़म, इधर देखता हूँ उधर गौसुल आज़म, जहाँ देखता हूँ वहाँ गौसुल आज़म, इधर है मेरा गौसुल आज़म। गौसुल आज़म, गौसुल आज़मेर गौस शब्দের অর্থ কি? আদম শব্দের অর্থ কি? গৌস শব্দের অর্থ হলো সাহায্যকারী, আদম হলো বড় সাহায্যকারী। আসল প্র্যাকটিক্যাল গৌসুল আজম, প্র্যাকটিক্যাল গৌসুল আজম ছিলেন বড় বিদ্যাপতি মুহিদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। আমাদের অনেক অনেক বেশি শুকরিয়া করতে হয়, কারণ বড় বিদ্যাপতি মুহিদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ গৌসুল আজম। উনি কেমন গৌসুল আজম? চোর এসেছে চুরি করার জন্য, চোর এসেছে চুরি করার জন্য ওনার ঘরে ঢুকেছে। উনি তো ওই জমানার গৌসুল আজম, চোর ঘরে ঢুকে কিছু পাই না। গৌসুল আজমের কাছে তো দুনিয়ার কিছু তেমন কিছু নাই, চোরাইয়া শেষ পর্যন্ত কিছু না পেয়ে পালাবার জন্য দরজা পায় না, পালাবার জন্য দরজা একটা লাগবে, কোন দিকে দরজা পাইতেছে না, কি করে বেচারা চোরাইয়া কার করলো। গৌসুল আজম তো তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবে, তখন দরজা কোনটা কোলে কোনটা বাজে দেখে নেব। তার আগে রাতে 3টা বাজে এক জায়গায় আবদাল একটা মরে গিয়েছে, আবদাল মারা গেছে। ওই আবদাল দেওয়ার ক্ষমতা ছিল কার? আবদাল বন্টনের ক্ষমতা গৌসুল আজম। এখন রাতে 3টা বাজে গৌসুল আজমের আবদালটা পাবে, ওরা বিরক্ত করতে পারতেছে, কারণ এই আবদাল না গেলে ওই আবদাল দখল করা যাবে না। হ্যাঁ, তখন বিরক্তি বরদাস্ত করতে না পেরে গৌসুল আজম দস্তগীর বলে নাই আমার খাটের তলায় একটা আছে গৌসুল আজম আবদাল টানিয়ে না। এখন ওরা আবদালকে টানতেছে, আর আবদালে বলে আমি আর জীবনে একবার শুরু করতে, আমি আর निगाहे वली में ये तासीर
बदलती हजारों की तकदीर देखी। সুবহানাল্লাহ। গৌসুল আজমের একটা নজর পড়েছে, রুহানি নজর, সঙ্গে সঙ্গে চোরকে আব্দাল বানিয়ে দিয়েছে। এটাই হলো গৌসুল আজম। চোর যে ছিল আব্দাল হওয়ার পর থেকে সে আর নামাজ ছাড়ে নাই। আর আমাদের দেশের গৌসুল আজমরা মানুষকে বলে ডুগুর ডুগুর কেন সরিদা করস? অতগুলা সরিদার দরকার কি? একটা দিবি আমাকে সরিদা, আমি ভাগ করে দেবে। আরে কি 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 ভাগ করা? এগুলো গৌসুল আজম না, এগুলো ইবলিসে আজম। এগুলো হলো গান টান গাইলে কোনো আপনারা অসন্তুষ্ট হবেন নাকি? নাই রে নামাজ নাই রে রোজা, কি চমৎকার বাবা জানতো রাজু বেকারবার। আমাকে তো লোকে বাবা ডাকে না, আমাকে ডাকে না কারণ লোকে আমাকে বাবা ডাকে, আমি আমাকে বলতেছি নাই রে নামাজ নাই রে রোজা, কি চমৎকার বাবা জানতো রাজু বেকারবার। বাবা জানের সামনে বসি গাঞ্জার খোলকি টানে খুশি। বাবা জানের সামনে বসি গাঞ্জার খোলকি টানে খুশি। মারিফতের রাস্তায় আসি একটি বেহায়া কারবার, বাবা জানতো রাজু বেকারবার। মাইয়া মানুষ বাদ্দা মানুষ একসাথে লাফায়, এরকম হয় কোন সমাজে আছে? তাহলে আমাদের দেশেও আছে না? মাইয়া মানুষ বাদ্দা মানুষ একসাথে লাফায়। এই দিকে কি বাবা তাদের চোখ জুড়াইয়া যায়, আহা মান জুড়াইয়া যায়। মারিফতের রাস্তায় আসি একই উলঙ্গ কারবার, বাবা জানতো রাজু বেকারবার। এই সমস্ত বাবা জানে মানুষকে মুসল্লিকে থেকে নামাজটা ছাড়াইয়া দেয়। আর কত সুন্দর তরিকা এগুলা! নামাজ পড়তে হয় না, রোজা থাকতে হয় না, শরীয়তের হুকুম আহকাম মেনে চলতে হয় না। হ্যাঁ আছে ওদের তালে, ওদের তালে ওরা। আমার নবী সাথে মারছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অন্য কওমের মতো যারা চলে তারা তাদের দলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো। তোমরা এমনি এমনি মরিও না, মুসলমান হয়ে মরো। মুসলমান হয়ে মরতে না পারলে কোনো ফায়দা আছে? আগে মুসলমান হতে হবে। আল্লাহকে মানতেছো ঠিক আছে, কিন্তু নবীকে না মানলে মুসলমান হওয়া যায় না। বাবাজি তোমাদের সম্বন্ধে আমার নবী অনেক অনেক আগে বলে গিয়েছেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইয়াকুনু কালামুহুম কাকালামিল আম্বিয়া। অতি সত্তর আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, অতি অল্প সময়ের মধ্যে আমার উম্মতের উপর এমন একটা জামানা আসবে, সেই জামানায় কতগুলা মানুষ হবে যে ইয়াকুনু কালামুহুম কাকালামিল আম্বিয়া,
তাদের কথাবার্তা হবে নবীদের কথাবার্তা নয়। ওয়াল্লিবাসুহুম কালিবাসিল আসফিয়া, তাদের পোশাক আশাক হবে সুফিয়ায়ে কেরাম ইয়ানি পাদরি সাহেবের মতো। পাদরি সাহেবের বানাসব ড্রেস দেখছেন, হ্যাঁ, কিন্তু পাদরের ড্রেস আর আমাদের এগুলার ড্রেসের মধ্যে সামান্য পার্থক্য আছে। পাদরের জন্য যে লম্বা দুর্বাটা বানায় ওইটার ওই যে কাপড় দিয়ে বানায় সেই কাপড়ের একটা বেল্ট এখানে থাকে, আর আমাদের এগুলোর বেল্টের কিছুটা এমনি নামাই দিছি। আর কি হবে, তাদের কাজ কারবার হবে ফেরাউনের কাজ কারবারের মতো। তাদের কলেজা কলব হবে বাঘের কলেজার মতো। আমার নবী ইরশাদ ফরমান, আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, আমি নবী তাদের থেকে অনেক অনেক দূরে আর তারাও আমি নবী থেকে অনেক অনেক দূরে। এরা কারা? এরা বিশ্ব মুসলমানের ইমানের যে ইমাম বলতেছে, যারা খুদ্দামুল হারমাইন বলতেছে, এরা হলো তারা। আজকে যে কালমা থেকে নবীর নামটা যে বাদ দিয়ে দিয়েছ, এটা আমার চোখে দেখে আসতে আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার পথে মক্কা শহরের প্রায় ভিতরে রোডের সাইডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই যাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে বাবা, তোমার এখানে ক্ষমতা আছে, বাদ দিল, কিন্তু আমি সেই সময় বাবা তোমাকে ছাড়া আর কাকুর সাক্ষী পাইতেছি না। একমাত্র সাক্ষী ছিলেন আমার বাবা আদম আলাইহিস সালাম। যে সময় আমার নবীর নূরের ওসিলায়, নবীর নূরের আলোতে আদমের মধ্যে রূহে আদম ঢুকে গেল। আমি খুব সংক্ষেপ করতেছি কারণ জানি আপনাদের খিদা লেগেছে না। বাপ আদমের রূপ পাইব, বাপ আদমের রূপ পাওয়ার সাথে সাথে একটা হাইচানি দিল। হাইচানি বুঝলেন? এই হাইচানি দেওয়ার সাথে সাথে বাপ আদমের নাক থেকে টুকরা ঝিল্লি বের হলো। আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, এটা জান্নাতের মধ্যে ফ্রিজিং করে রাখো, হেফাজত করে রাখো, কারণ জান্নাতটা পুরাটাই ফ্রিজিং। হ্যাঁ, ওদিকে যাবো না, ওদিকে গেলে খরচ হয়ে যাবে। আমি আসতে দিয়েছি বাবা আদমকে সাক্ষী মানছি যে আদম আলাইহিস সালাম রূপ পাওয়ার সাথে সাথে আল্লাহর কদমের মধ্যে, আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা করলেন। সজদার থেকে উঠে বাবা আদমের দেখতেছেন লা আশরাফ আল্লাহর উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে সময় আমি আর কারো সাথে মানতে পারবো? আর তো কেউ নাই, আর কেউ নাই। তাহলে আসম আল্লাহর উপর পাশাপাশি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি। এখানে কই লম্বা জামালা হুজুর উদয় বলে না, পাশাপাশি লিখলে সেরেক হয়ে যাবে, শিরিক দ্বারা সেরেক হয়ে যাবে। তার উপরে নামায় লিখতে হবে, তো ওখানে বাবা তোমার সাক্ষী দিতে উপরে নামায় না, পাশাপাশি। আল্লাহ বলতেছেন ওরে হাবিব,
আমি আপনার জিকিরকে অনেক অনেক করতে রেখেছি, কেননা তাকবীর মে কলমা মে নামাজোं में अज़ामे है नामे इलाही से मिला नामे मोहम्मद तला दुनिया কারা করতেছে? যাদের মধ্যে ঈমান নাই। দুর্ঘটনার বিষয় হলো সমস্ত বিশ্বের মধ্যে মুসলমানের সাথে না, কাফের, বেদিন, মুশরিক, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মজুসি থেকে নিয়ে সব ধর্মের লোকেরা চেয়েছে মুসলমানদের সাথে কোনদিন পেরে উঠতেছে না। তখন তারা গবেষণা করতেছিল বিভিন্ন গির্জায় কাদুরিদেরকে, আমরা এই মুসলমানদের জন্য, মুসলমানের সাথে কোন দিকে আমরা পেরে উঠতেছি না কেন? পাদুরিরা গবেষণা করে রিপোর্ট দিল যে কিয়ামত পর্যন্ত মুসলমানের মধ্যে যেই দৌলত আছে, যেই ক্ষমতা আছে, ওই ক্ষমতা উঠা থাকলে তোমরা কোনদিন মুসলমানের সাথে পারবে না, পেরে উঠবে না। ওইটা কি? ওইটা হলো হুব্বে মুস্তাফা, নবীর প্রেম, নবীর প্রেম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তালাতুনিয়া এখন আসুন, যদি আল্লাহর সাথে প্রেম করতে চাও, আল্লাহর সাথে মহব্বত করতে চাও, আল্লাহর সাথে প্রেম করতে চাও, ফাত্তাবিউনিকে, এটা তো আল্লাহর কালাম। তা আল্লাহ কেন কালামের মধ্যে সিলেক্ট করলো? ফাত্তাবিউনি এটা কে? হ্যাঁ, ফাত্তাবিউনি আমার নবীর ইত্তেবা করতে হবে। তখন রেজাল্ট কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর ইত্তেবা করলে আল্লাহ আমাদেরকে মহব্বত করবে। তা আল্লাহ মহব্বত করলে কি হবে রেজাল্ট? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের গুনাহ খাতা মাফ করে দেবে। আল্লাহু গফুরুর রহিম। এখন পাদরীদের রেজাল্ট হলো এটা, যে নবীর সাথে মহব্বত এটা কমে না আসলে তাই এদের সাথে পারা যাবে না। তখন আরবকে বলা হতো জজিরাতুল আরব, সৌদি আরব, জজিরাতুল আরব। এটা তুরস্কের সেক্টরের মধ্যে ছিল। 2002 সালে যে সময় আমি হজে গিয়েছিলাম, তখন তুর্কির রেস্ট অফ আমি মিসফালার দিকে দেখছি পাহাড়ের উপর। ওই পাহাড়টা শুনছিলাম কাইটে ওই ওখানে বহুতল ভবন বানাবে, তো বানাইছে, ওইটার নাম হলো দমদম টাওয়ার। কিন্তু খানায় কাবাকে কিবলাকে বানাইছে। খানায় কাবা যেটা, এটা কিবলাকে বানাইছে। তখন আমার আল্লাহ বলতেছে মসজিদুল কিবলা টাইমের মধ্যে আমার নবী যোহরের নামাজ আদায় করতেছেন না, যোহরের নামাজ মদিনা শরীফ থেকে অল্প ফাসলা করতে আমার নবী যোহরের নামাজ পড়তেছেন পরস্থায় রাকাত। কিন্তু নামাজের মধ্যে বারবার আমার নবীর কালমের
চোখ এটা যাচ্ছে আল্লাহর ওখানে, কেউ জানে না। আল্লাহ এবং আল্লাহ হাবিবের মধ্যে এই নামাজের মধ্যে কি আদান প্রদান হচ্ছে কেউ জানে না, কিন্তু আল্লাহ তো জানে না। তখন আল্লাহ বলতেছেন قد نرى تقلب وجهك في السماء হাবিব রে, নামাজের মধ্যে আপনি যে বারবার আমি আল্লাহর দিকে আপনার কলবি চোখে যে দেখতেছেন, আমি কি ফরমান পাঠাচ্ছি এটা বারবার দেখতেছেন, এটা আমি আল্লাহ নিজে দেখে ফেলেছি। তখন আল্লাহ অর্ডার দিচ্ছেন আমি আল্লাহ, আপনি আমার মাহবুব যেদিকে কিবলার জন্য রাজি আছেন, আমি আল্লাহ মাহবুব আপনার ওই কিবলা থেকে আমি আল্লাহ রাজি আছি। আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি, আপনি যেদিকে চাচ্ছেন ওই দিকে কিবলা করার জন্য। এতক্ষণ পর্যন্ত আমার নবী নামাজের মধ্যে ফিরেন নাই। যখন নাযিল হলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ওয়াল্লাইটা কোন সিগা? আমার ফরজ নামাজের মধ্যেও আমার নবী ফিরে গিয়েছেন, কেননা এটা এটা আমার আল্লাহর হুকুম। সঙ্গে সঙ্গে আমার নবী বাইতুল্লাহ দিকে ফিরে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসের দিক থেকে। এখন ইমাম সাহেব যখন ফিরে গেছেন, তখন ইমাম সাহেবের আগে চলে গেছে মুক্তদিরা, আর মুক্তদিদের পিছনে পড়ে গেছে আমার নবী। তখন ওইখানে মশলা হলো, এটা আমার নবীর খাস মজলা যে মুক্তদিরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার নবীর পিছনে চলে আসছেন। এটা আর কারোর জন্য জায়েজ না। আমি আল্লাহ আপনাকে ফিরিয়ে দিচ্ছি মসজিদে হারামের দিকে কিবলা, কিন্তু আমার নবীর রেজামন্দি যে বারবার নবী চাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে না থেকে কিবলা না বানাইয়া আমার নবী বাইতুল্লাহকে কিবলা করবেন। এটা ফরমান্দিয়ান্নাকা কিবলাতান তারদাহা, নবী যেদিকে রাজি আমার আল্লাহ ওই কিবলার দিকে রাজি। তাহলে আসুন ওই নবীর নাম কালমা থেকে বাদ দিয়ে দেওয়া, এটাকে মুসলমানি না কুফরি? এরা সব কাফের না? আগেও বলেছে কাফের, বর্তমানও বলতেছি কাফের। গলার উপর দিয়ে ছুরি না মেলে ওই সময় গিয়েও বলবো কাফের। তাকবীর মে কালমা মে নামাও জোমে আযামে নামে জেলাও কি সে মিলা নামে মুহাম্মদ। কোথায় বাদ দেবেন? যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ। আমার নবী পর্দা হয়েছে, আমার নবীকে ইন্তেকাল হয়েছে, মারা গেছে। একটা ইহুদির, দুজন ইহুদির বিশ্বাস নবী জিন্দা নবী। আসল প্র্যাকটিক্যাল, আমি শুধু থিওরি দেব না, হ্যাঁ প্র্যাকটিক্যাল সব। দুইজন ইহুদির যদি ঈমান বিশ্বাস হয় যে নবী জিন্দা নবী, নবীর জিসিম কিছু হয় নাই, সেই জন্য তো তারা বাদশাহ নুরউদ্দিন জঙ্গির আমলে মদিনা শরীফে ঘর মারা করে রাত্রি সুরঙ্গ করে আমার নবীর জিসমে পাক এটা শুরু করে নেওয়ার জন্য আসছিল না। একদম জিসমে পাকের কাছে কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে আমার নবীর সবটা দেখাইল, তুরস্কের বাদশা।
হ্যাঁ হ্যাঁ সবটা দেখালেন। ও নুরুদ্দিন জঙ্গি, এই দুর্বল, এই দুর্বল আমাকে চুরি করে নিয়ে যেতে চাচ্ছে, তুমি ব্যবস্থা নাও। নুরুদ্দিন জঙ্গি পাগলের মতো হয়ে এসে এখানে মদিনা কায়বায় ডিক্লার দিল যে আজকে আমি বাদশা নিজে সবাইকে দান করবো, দান, কিন্তু সবাই আমার হাত থেকে নিতে হবে। সব মদিনাবাসী আসলো, বাদশার দান গ্রহণ করলো, কিন্তু ছোড়া না। এহুদি দুইটাই জানে যে নবী জিন্দা, নবী নবী অক্ষত, জিসমে মুবারক, জিসমে আতাহা নিয়ে ওখানে শুয়ে আছেন। কেননা আমার নবী তো রবাই বেহেশতের মধ্যে বানিয়ে নিয়ে যেতে চাইছিলেন। আমার নবী উত্তর দিলেন, আল্লাহ রে, আমি এখানে পড়ে থাকি মদিনায়, কেননা আমার উম্মতরা থাকলে তুমি আল্লাহ কবর দিবে না। হ্যাঁ, দয়াল নবী রয়েছেন। এখন ইহুদি জানে নবী জিন্দা নবী, আর বর্তমান যুগের মুসলমান ইমানদার, লম্বা দুর্গওয়ালা, মাথায় পচ্চাওয়ালা, আর পচ্চাটাই তার সুন্নত নয়। এই যে কালো এক রঙের একটা পচ্চা বানিয়ে দেয়, এটা তো সুন্নত না। সুন্নত হলো পাগড়ি। হ্যাঁ, এখন এই মুসলমানদের মেইন শক্তি যেটা, ওইটাকে কর্ম করার জন্য ব্রিটিশ আর আমেরিকায়, ব্রিটিশ আর আমেরিকা, আপনারা ভয় করিয়েন না, আমি আসি তো, আল্লাহ আছে। হ্যাঁ, ব্রিটিশ আর আমেরিকাকে ভয় করতে হবে না আল্লাহকে ভয় করতে হবে? আমেরিকার প্রেসিডেন্ট দেশের যার সন্তান, রেকর্ডের রেকর্ড আছে খতিয়ান মুক্ত যাও, টাইমটা হলো খতিয়ান মুক্ত যাও। সে ভোটে দাঁড়াইছিল না প্রথমবার, আমি আজাদের মধ্যে দেখতে পাই তার মায় তার যেখানে দিয়েছিল ওখান থেকে ওই জন্মসন প্রান্ত হয়েছিল, গিয়ে আছে যে মার নাম আছে, বাবার নাম নেই। বাপ কোথায় গেল? বাবার নাম জান নাই, সে কি সুসন্তান না কুসন্তান না যার সন্তান? হ্যাঁ, আর এই কয়েক বছরে কত দাগি বললো। হ্যাঁ, এখন ওর নিয়মিত ব্যাপার যেটা আছে, ওর পেপারওয়ালার যারা সবাই পেপার, ও বলতেছে মিয়া ফাগলামি ছাড়ো। আরে তো গেছো গেছো, তোমার এখন বেশি বেশি করে ফাগলামি হচ্ছে তোমার। হ্যাঁ, আমেরিকা মুসলমানের শত্রু। হ্যাঁ, আমেরিকা এবং ব্রিটিশ দুই শক্তি, পরাশক্তি মিলে তুরস্কের সাথে যুদ্ধ করে আল্লাহ করে বলল জজিরাতুল আরবকে, জজিরাতুল আরব থেকে, তুরস্কের থেকে ভাগ করে নিয়ে নিল। কিছুদিন আগে তো আমি 2002 সালে গিয়েছি, ওই সময়ও ওই খানায় খাবার, ওই ভিতরের বন্দুকগুলা ওগুলো তুরস্কের বানানো ছিল, তুরস্কের তার্কি। এবং খানায় কাবা যেটা কালো গিলা, ওইটা প্রত্যেক বছর তাকিয়ে দিত। এগুলা সব কন্ডিশন মেনে তুরস্ক তাদেরকে ছেড়ে দিছে। আর রাজতন্ত্রতে ইসলাম নয়, ইসলাম সম্মত নয়। এবারে সব ছিল একজন ডাকা, তার 100-র উপরে বউ, 600-র উপরে ছেলে, অনেক বিরোধ করতে। ওই জামানায় লাঠি সোটার জামানায় যার 100 বউর লাঠি আর 600 ছেলে যার, মানে 700 হলো না? 700 লাঠি যার আছে তার চাইতে বড় ডাকে ডাকতে হইতে পারে। এখন এটা দখল করে ব্রিটিশ আর আমেরিকা এই ইবনে সৌদকে রাজা বানিয়ে দিল। অথচ আমার নবীর দিন ইসলাম আসার সাথে সাথে পৃথিবীর বুক থেকে রাজতন্ত্রকে ধূলিসাৎ করে গণতন্ত্রের জন্মদাতা প্রথম আমার নবী গণতন্ত্র জন্ম দিয়েছেন। এই এতদিন গণতন্ত্র ছিল, কিন্তু ব্রিটিশ আর আমেরিকায় এটা দখল করে, তখন মুসলমানদের সঙ্গে পারতেছে না,
তখন কি করলো, ওই রাজাক বানাই দিল, ইবনে সৌদকে মোল্লা উঠে দিল একটা, ইবনে তাইমিয়া একটা, আব্দুল ওয়াহাব মন্ত্রী। আর তুমি করতে পারো আরে হ্যাঁ করতে হবে তো, বুড়ো মানুষ বুঝো না। এখন এই আব্দুল ওয়াহাব নরজি আর ইবনে তাইমিয়াকে বললো, তোমরা একটা কাজ করো, একটা কিতাব লেখো, নবীকে অতি বেশি মহব্বত করলে আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে, তাইলে ওই রকম না, কমাইয়া কমাইয়া মহব্বত করতে হবে। হ্যাঁ, তাহলে লেখলো কি প্রথমে কিতাবুত তাওহীদ, কিতাবুত তাওহীদ, এটা আরবিতে লেখলো। ওইটাকে ইসমাইল যে নবী ইন্ডিয়াতে এনে ওটা উর্দু ট্রান্সলেশন করে, ওটার নাম দিল কি তাকবিয়াতুল ঈমান। ইসমাইল দেহলভি और তাকবিয়াতুল ঈমান হযরত শেখ সাইদ আল-মুহতাসির ফারুকী রাহমাতুল্লাহ এটার উত্তরে খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন। কিতাব আমার কাছে আছে, আমাদের কাছেও আছে। তাহলে দেখেন ষড়যন্ত্র, আগে মুসলমান তন্ত্র করতে গেলে আর ঈমান ধ্বংস করে ফেলতে হবে। ঈমান ধ্বংস করলে তখন মুসলমানকে কেউ ধ্বংস করতে পারে, সে অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। কেননা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুজতাহিদিন, মুতাআখিরিন যারা ছিল তারা নবীর জন্য কুরবান ছিল। কলিজা দিয়েছে, কলিজা দিয়ে দিয়েছে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা। আবু সুফিয়ানের মহিলাকে ওহদের মাঠে চাবাইয়া চাবাইয়া আমার নবীকে দেখাইছিলেন, আর আমার নবী গুজুরি গুজুরি কেঁদেছিলেন। ওহদের ওই রকম মাঠেও নামাজ তো কোনোদিন আমার নবী খেলাপ করেন নাই, ওখানেও তো আমার নবী আইনে লড়াই মেরা ঘর কতে নামাজ কিবলারো হোকে যাবে বসুই কওম হিজাজ একি সফ মে করে হো গে महमूद আয়াজ না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ বান্দা ও সাহেব মোহতাজ গনি এক হোয়ে তেরে সরকার মে আয়ে তো সবই এক হোয়ে। যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজ না পড়াই, আর আমাদের গোসল আজরা তো নামাজ পাবে, আমরা একদম নামাজ বাতিল করে দিচ্ছি। এই বেটা ডুবুর ডুবুর কিলে চলতে দেওয়া ইচ্ছায় আরোগ্য দিবি বেড়া হারে তো কি হারা লাগবি। হ্যাঁ, এই ধরনের গোসল আজরা অসুবিধা হচ্ছে, কোন একটা লাভ হচ্ছে। গোসল আজম করা বলে বড় সাহায্যকারী। এই বড় সাহায্যকারী কবে দরকার হয়? মানুষ যখন বিপদে পড়ে সেই সময় ওই গৌসুল আজম বড় সাহায্যকারীকে দরকার হয়। আমার গৌসুল এখানে চিটাঙ্গে কোনো মুরিদার ছিল না, উনি বার্মায় গেছেন। কারণ মাওলানা আব্দুল শকুর রহমতুল্লাহ আলাইহি দিল্লি হুজুরের মুরিদা, দিল্লি হুজুরে আমার গৌসুল্লাহকে বসাই দিয়ে বলতেছেন, মোল্লা আব্দুল আজিজ তুমি আব্দুল শকুরকে तरफ ख्याल रखना। और मोला अब्दुल शकुर को बोले भैया तुमको जो देना था वो मैं अब्दुल अजीज बंगाली को दे दिया, तुमको जो कुछ लेना है उनसे ले। तो उन्हीं बर्माते हमारे दादा बाबू के दावा करते, কেননা উনি ওনাকে আমার দাদা বাবু খেলা করতে গিয়েছিলেন। আসা যাওয়া করতেন চিটাং হইয়া, কেউ নাই এখানে। ওই রেল স্টেশনে একটা ব্যস্তের বিষয় থেকে যেতেন আমার গৌসুল্লাহ, ওখানে বেশ মরিদার আছে। বারমায়, সান্দামা, মিয়রপুর, আকিয়া, ক্যাপরু, চান্ডুয়ে, রেঙ্গুন সব জায়গা। এখন ব্রিটিশের যুদ্ধ তো আমরা দেখি নাই, খান সাহেব দেখছে মনে হয়, আমার একটু বড় হবে তো। হ্যাঁ, জাপান ব্রিটিশের যুদ্ধ
এখন তাহলে ছোট থাকলো তো দেখছে তো। এখন ওখানে জাপানের ট্রেনে এসে বম্বিং করতেছে, বম্বিং। তোরা তো আর বসে বসে বুঝো না, দাদাদুর মরিদরা ওখানে কৌশল আদম বুঝে না, ওরা বুঝে শুধু হুজুর অহুজুর অহুজুর করে ডাক দিছে, হুজুর মানে ও কৌশল আদম। তখন দেখা যায় আমার দাদা হুজুর কোথায় গুনেগার কাটের ওখান থেকে বার্মা সালদামা নিয়রপুর কাপুর চান্ডুয়ের ওখানে গিয়ে শূন্যের উপর ওই বোমাগুলা নিয়ে এরকম আস্তিনের মধ্যে বর্তছে। जिधर देखता हूँ उधर गौसुल आज़म, यहाँ गौसुल आज़म, वहाँ गौसुल आज़म। যদি গৌসুল আজমকে ডাক মারার সাথে সাথে বিপদের মধ্যে ওখানে গিয়ে সাহায্য করতে না পারে, ওই রকম গৌসুল আজম যেটা নামাজ ছাড়াই ফেলে রোজা রাখতে দেয় না, এগুলা গৌসুল আজম, এগুলো হলো ইবলিসে আজম। এগুলো হলো ইবলিসে আজম। কেন ইবলিস কারণ? ইবলিসটার পরিচয় কি? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল ইজ্জত বাপ আদমের কপালে আমার নবীর মুর্শিদ করে দেওয়ার পরে এই হুকুমটা দিচ্ছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। সব ফেরেশতা সুবিধা করলো যিনি আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এই সমস্ত ফেরেশতা এবং পয়গম্বরদের লকবের সাথে যার নাম ছিল আযাজিল আলাইহিস সালাম, ওই বেটা সুবিধা করে না। ফাসাজাদু, সব ফেরেশতারা সুবিধা করলো, সঙ্গে সঙ্গে আলাইহিস সালাম নাম কেটে হয়ে গেল ইবলিস নাম। ইবলিস ইল্লা যদি নাম করার না করার ধরুন কি হলো? ইবলিস নাম পাল্টে গেছে। আরো কি? আমার আমি সুবিধা করবো না, অহংকার করবো, প্রস্তাব করা অহংকার করবো। কিসের অহংকার? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি তো আগুনের তৈরি, উনি তো মাটির মানুষ। উনি তো মাটির মানুষ, এটাকে বলছে বাসাকার ইবলিস। এখনো যদি আমার নবীকে কেউ মাটির মানুষ বলে, ইবলিসের অনুসারী, যত বড় আল্লাহ হবে হোক, যত বড় হুজুর হবে হোক, জবরদস্ত ফেরেশতা হলে হোক, কিন্তু বাসা টাকা হুজুরে বললেন ফেরেশতা বললেন ওকে ইবলিস ফেরেশতা। ভাষা ব্যবহার করার সময় নবীর শান ও মানে সাবধান হওয়া দরকার আছে কিনা? আজকে যেটার সাক্ষী বাবা আদমকে ছাড়া আর কারো দিতে পারতেছিলাম, আশ্রম আল্লাহর উপর একসাথে লেখা পেয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ ওই হরফগুলোর মধ্যে যেমন নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হরফগুলোর মধ্যে নুকতা নাই। মানে আল্লাহর মধ্যে যেমন দোষ নাই, আমার আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে দোষ নাই, ত্রুটি নাই। এই জন্য শায়ের বলেন, শায়ের আর কেউ না, আমার মুহিদ্দিন আব্দুল আবুল হায়দার ফারুকী রাহমাতুল্লাহ বারা বারা লাকা জিকরাকের এই তাফসীর করতে গিয়ে বলছেন তাকবীর বে কালমা মে নামা জমে
আমাদেরও বড় হয় খিদে গেছে, বুঝলেন? আমি সংক্ষেপ বলে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো যেরকম হক ওই রকম করে ভয় করো। কোন মানুষ আল্লাহ সামনে আছে, আল্লাহকে দেখতেছে, এই ধরনের যদি হয় সে কোনো গুনাহ করতে পারবে? যেখানে আল্লাহ দেখা যায় সেখানে কি গুনাহ আছে? আল্লাহ দেখার আয়না কোথায়? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল, আল্লাহ হুকুম করছে কাকে? আল্লাহ হাবিবকে। উনি বলেন না যে কুল তো আনতা বাশারুম মিসলুকুম, মানে হাবিব আপনি নিজেই স্বীকার করলেন তাদের মতো মানুষ, তাদের মতো, তাদের নেশাল মানুষ। এরপরের আয়াতটা ওরা করে না, ইউ হাই লাইয়া, আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না। মান দিকে কায়দায় মানে বছরের মেশাল থেকে বের করে ফেলে চালানো। লেবাসে আদমি পহনা, আল্লাহর হাবিবকে মানুষের কাছে কুলিনামানা বছরর মিসলুকুমের পোশাক পরিয়ে দিয়েছেন। লেবাসে আদমি পহনা জাহানে আদমি জানা মুজাম্মিল बनके आए हैं तकल्ले, बनके निकलेंगे सलामिया। মানুষের কাছে আসার সময় মানুষের পোশাকটা পাই দিয়েছে, সমস্ত মানুষের মানুষ হিসাবে জানলো। मुज़म्मिल बनके आए मैं तजल्ले, बनके निकलेंगे। আমার নবীর আসল সুরত হাসরের মাঠের মধ্যে হবে। বলে রাউল হামদে ইয়াউমাইযিন বিয়াদি, আমার নবী বলতেছেন হাসরের মাঠে হামদের কথা আমার নবীর হাতের মধ্যে থাকবে। আর আমার নবী খেতে গিয়ে যাবেন, আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হাশরনি ফি জুমরাতিল মাসাকিন। আমরা গরিব হলো আমেরিকার মতো ধনী নয়, আছি সৌদি আরবের মতো ধনী নয়, কিন্তু আমাদের হাসরটা তো চেয়ে নিয়েছেন আমার নবী আমাদের গরিবদের সাথে। আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আমাকে মিসকিন হিসাবে বাঁচাইও, ও আমিতনি মিসকিনান, আমাকে মিসকিন হিসাবে আমার মত করিও, ইন্তেকাল করিও। ও হাশরনি ফি জুমরাতিল মাসাকিন, আর হাসরটা বলে আমাদের মিসকিনদের সাথে নবীর হাসর হবে। তো নবীর হাসরের মাঠে আমার নবী তো ভিআইপি, ভিআইপি না। অন্যান্য নবী সবাই বলবেন নবী নবী, আর আমার নবী বলবেন উম্মতি উম্মতি। আমার নবীর জিকির হবে উম্মতি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবী জন্মগ্রহণ করার সাথে সাথে উম্মতি বলেছেন, নবী মায়ের কোলে থাকতে উম্মতি বলেছেন, নবী শৈশব উম্মতি বলেছেন, নবী যৌবন উম্মতি বলেছেন, নবী ওয়াফাতের পর উম্মতি বলেছেন। নবীর লাভ মুবারক দুইটা নড়তেছে, লাহাদের মধ্যে শোয়াইয়ে দিয়েছে। হযরত কাসম রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করতেছেন, আমি সাক্ষী ছিলাম নবীর লাহাদ থেকে আমি উঠে আসবো, এইরকম অবস্থায় আমি চিন্তা করলাম কিয়ামত পর্যন্ত তো আর নবীকে দেখবো না।
এরা একটা আব্দুল মাদুদ দেলবি রহমতুল্লাহ মাদারুল নবুয়্যিন কিয়ামত পর্যন্ত তো আর নবীকে দেখবো না। আমি একটু আবার ওইদিকে ফিরে থাকালাম, দেখে আমার নবীর লোক মুবারক দুইটা লড়তেছে। মানুষ মরে গেলে কি ওর দুইটা লড়ে? কিন্তু এটা তো আমার নবী, এটা খাস জিনিস। আমার নবীর জানাজা হয়েছে, আমার নবীর জানাজা হয়েছে। মরা মানুষের জানাজা হয়, জিন্দার জানাজা হয়। নবীর লোক মুবারক দুমরা নড়তেছে। হযরত কাসম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন, আমি আবার ফিরে গেলাম, গিয়ে আমার কান লাগাইয়ে দিলাম আমার নবীর মুবারকের কাছে কাছে। আমি শুনতে পারলাম দুইটা রওয়ায়াত আছে, আমার নবীর জবান থেকে বের হচ্ছে রব্বে উম্মতি রব্বে উম্মতি রব্বে উম্মতি। আরেক রওয়ায়াতে আছে রব্বে হাবলে উম্মতি রব্বে হাবলে উম্মতি। তাহলে চিন্তা করে দেখুন, আমরা গরিবার যতই কিছু হই, ইমানটা নিয়ে নবীর মহব্বত রাখলে আমাদের হাসরটা কি নবীর সাথে হবে না? হাসরের মাঠের বিএপি তো আমার নবী। বিএপি যে রোগ দিয়ে যায় ওখানে কোনো চেক থাকে? পুলিশ কাস্টম কেউ থাকে? কেউ থাকে না। বিএপি তো বিএপি, বিএপির সঙ্গে যারা থাকে তাদেরও চেক হয়। যাই হোক, আমি আর রাগ করবো না। আমি বুঝতে পারতেছি আপনাদের পেটে যখন খিদা লেগেছে, মনে মনে হইলেও আমাকে গালি দিবেন। फरिश्तों की सलामी देने वाले पौर पढ़ते थे, हजरत आमिना सुनती थी। جان دل
سے سینہ جاؤ پھر سوئے مدینہ جاؤ پھر سوئے مدینہ یوں چلو زینہ بزینہ یا نبی وسلم دائما ابدا على حبیبک خیر الخلق کلہم بھیجا رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا কয়েক বছর থেকে ছেলেমেয়েরা একটা ঈদের মিলাদ করে, তাই না? এটাকে গুনার কাজ না সওয়াবের কাজ। আর যারা যে গত বছর ফুটায় নাই এদের দুঃসাহস এই বছর ফুটাইছে। তাই এরকম সাহস যদি থাকে আমার সামনে এসে ফুটাও, আমি একজনের যথেষ্ট। তুমি যেটা শুনে গেয়া ওইটা দিয়ে আমি তোমাকে মানবো। হ্যাঁ, কারণ আগে লাগবে প্রেম। কার প্রেম? নবীর প্রেম। নবীর প্রেমে নবীর প্রেম আসলে তখন অটোমেটিক আল্লাহ প্রেমে যাবে। হ্যাঁ, আর এমনি প্রেম আসতে হবে না, অতি মহাব্বত, অতি অতি मोहब्बत का दावा तो आसा है करना है मुश्किल मगर न जो मोहब्बत में मरना। हुसैन इब्ने हैदर की मानिंद यारो मोहब्बत में सर को कटा कर तो देखो रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में याद कर तो देखो। আমরা ওয়াজ ও নসিহত করি যারা বেনামাজিকে আমরা নামাজি বানাই, এইটুকু প্রচেষ্টা দিই। আসসালাতু মেরাজুল লিল মুমিনিন, নামাজটা হলো আল্লাহর বান্দার সাথে দিদার, এইটাকে বলা হয় নামাজ। আনতামুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমরা তো এখানে কোনো অশ্লীল কোনো কাজ কাম করতেছি না, করছি না, কিন্তু এই যে বেয়াদবরা বাইরে থেকে যেগুলো ফুটাইছে এগুলো ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিনের মধ্যে পড়ে না? মানুষ এখন চুপ করে আসতে ভয় পায়। হ্যাঁ, কারণ আমি চলে গেলে এখানে হয়তো ওনারা একা হয়ে যাবে। হ্যাঁ, আমি ইনশাআল্লাহ বলতেছি এই সমস্ত জালেমদেরকে দমন করার জন্য আমি যথেষ্ট একাই যথেষ্ট, বেশি দূরে না। আমি এখানে দূরও কত বুঝি আর অনেক দূরও বুঝি, অনেক দূর আর কত দূরে। আমি এখন বললে আমি একদম সেটা নিয়ে পথ বেঁপে দেবো। হ্যাঁ, যাক, আমি ওকে বলতে চাই না। আমার কথা হলো আদব আর জ্ঞান। হ্যাঁ, সুসন্তান আর কুসন্তান এগুলো জন্ম দেওয়ার সময় একটা সুসন্তান জন্ম দেয় আর একটা কুসন্তান জন্ম দেয়। কুল্লু মওলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবওয়াহু ইউহাব্বিতানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেক নতুন ভূমিষ্ঠ যে হয় সেই বাচ্চাটা ফিতরত, yani নয় মুসলমান, নয় বৌদ্ধ, নয় হিন্দু, নয় খ্রিস্টান, তাদের মাতা পিতারা তাদেরকে ইহুদি নাসারা মজুরি বানায়।
সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া মাতা পিতার প্রতি খুব দরকারি জিনিস। তাই যে আমার ইমাম আজম মাসালা বয়ান করতেছেন, আপনারা মসজিদে যাওয়ার সময় আপনাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান, ওদেরকে ওই নামাজ পড়ার জন্য জোর করিয়েন না। আপনারা যে নামাজ পড়বেন এটা দেখতে দেখতে একদিন আপনার বাচ্চাও আপনার মতো বসে থাকবে। আবার কিন্তু দেখতেছে পরে রিচার্জ করি এটা তো নবীর সুন্নাত, নবীর সুন্নাত। কেমন? আমার নবীর সাথে ইমাম হাসান আর হুসাইন একদিন আমার নবীর সিজদার মধ্যে পড়ে গেছেন, আর ইমাম হুসাইন আমার নবীর কাঁধে সওয়ার হয়ে গেছেন সিজদার অবস্থায়। যখন তখন আল্লাহ জিবরাইল পাঠিয়ে দেয়, আরে জিবরাইল আমার হাবিবকে বলো যত দরকার হয় তত সুবহান রাব্বিল আলা পড়তে থাকবে, যতক্ষণ না পর্যন্ত হুসাইন কাঁধ থেকে নামে না যায় ততক্ষণ পড়তে থাকবে। 72 বার। তাহলে নবী যেখানে হাসান হুসাইনকে নিয়ে গেছেন এটা কি আমাদের জন্য সুন্নাত নয়? হ্যাঁ, তাইলে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি নামাজ পড়তেন না? কার কাছে শিখেছে? নানা দানের কাছে নামাজের শিক্ষা পেয়েছেন। অভিজ্ঞ নামাজান যাই করতেন তাই করছে, করতে করতে ওনারা এমন আহলে বাইত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি দুব্বা দিয়ে আল্লাহ কবুল করছে, কিন্তু আমার নবীর কুরবানি এটা দুব্বা পাতলা কুরবানি নয়। ইমাম হুসাইন আর আমার নবী একসাথে ঘরে ঢুকলে মা আয়েশা সিদ্দিকা বলতেছেন কোনটা হুসাইন কোনটা নবী আমি পার্থক্য করে বেছে নিতে আমার সময় লাগবে। যাকে বলা হয় শবীহে মুস্তাফা কারবালার জমিনে উনি যে শাহাদাত বরণ করবেন এটা তো সংবাদ জিবরাইল সাহেব এসে দিয়ে গেছেন এবং কারবালার জমিনের কিছু রক্ত মাখা মাটিও দিয়ে গিয়েছেন। আমার নবী একবার খুব কেঁদেছেন, আবার একবার খুব হেসেছেন। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা পর্দার আড়াল থেকে দেখেছেন। তখন উনি জিজ্ঞাসা করলেন, আমার বন্ধুরাকে বললেন দেখো আমি থাকবো না ওই সময় দুনিয়ায়, তুমি এই মাটি এই রক্ত মাখা মাটিগুলো একটা বোতল ভরে রাখিও, প্রত্যেক দিন নাড়াচাড়া করে দেখিও, যেই দিন এই রক্ত মাখা মাটি রক্তের মতো টলটলা হয়ে যাবে সেই দিন আমার হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করবেন। ওই দিন আমার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু ঘুমিয়ে আছেন, বোতল দেখেন নাই, স্বপ্নে দেখতেছেন আমার নবীর দাড়ি মুবারকে, চেহারা মুবারকে, সিনা মুবারকে, এইদিকে এই পাশে রক্ত মাখা মাটি। মা উম্মে সালমা বলতেছেন হুজুর আপনার এই অবস্থা কেন? আমার নবী বলতেছেন আমি যে তোমাকে বোতলে ভরে মাটি রক্ত মাখা দিয়ে এসেছিলাম ওগুলা কি দেখো নাই? আমার কলিজার টুকরা হুসাইন যে কারবালার জমিনে শহীদ হয়েছে, আমার নাতির সাথে আমার কলিজার টুকরা হুসাইনের সাথে আমি গলা করে দিয়েছিলাম কারবালার জমিনে। ওই রক্তগুলা এইগুলো আমার দাড়ি মোবারক আমার চেহারায় লেগেছে। এইরকম এটা হলো শবীহে মুস্তাফার রাজা। কেননা ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবে আহলিল জান্নাহ। এটা কি সাইয়্যিদু শাবাবে আহলিল জান্নাহ? জান্নাতের জওয়ানদের সর্দার হাসান আর হুসাইন তার দুরন্ত শাহাদাত বরণ করেছে। শহীদের মাকাম সবচাইতে বুঝে, আবার সাইয়্যিদু শাবাবে আহলিল জান্নাহ এটা তো আলাদা। বুড়া মানুষ কিন্তু একটাও ব্যাপার না, বুড়া মানুষ আমরা খারাপ একটাও ব্যাপার না। ওই বুড়া মেয়েদের মন খারাপ হয়ে গেছে না? আমি তো বুড়া, তা আপনি বুড়া, আমি আর আপনি কোথাও একটা বলে যাচ্ছি না কেন?
এখন কি হবে বলেন ফয়সালা? বুঝতে পারছেন আমার কথা? আমরা বুড়া কেউ থাকবো না। 30,000 বছরের রাস্তা বলছে না, 10,000 বছর উপরে উঠতে হবে। 10,000 বছর সমান, আর 10,000 বছর নামতে হবে। পুরোটা আছে জাহান্নামের প্রক্রিয়া। এই রাস্তাটা, এই 30,000 বছরের রাস্তা পার হওয়ার পরে আল্লাহর বান্দারা যখন বেহেশতিয়া খুব দুর্বল হয়ে যাবে, তখন এরপরে তখন নাহারে সলসবিল, ওই নাহারে সলসবিলে গোসল করার সাথে সাথে বেলাল হাফসি কালো থাকবে না, আমি সামনে থাকবো না, আপনি গোড়া থাকবেন না, এটা জান্নাতে একটা কালার হয়ে যাবে, আর কারো দাঁড় থাকবে না। দাঁড়িয়ে আমাদের ছড়াও থাকবে না, মানে এরকম ঘুরে না, দাঁড়িয়ে উল্টো উল্টো পাবো। ওই বয়সের সবাই হয়ে যাবে জান্নাতে। এখন নারী আর পুরুষে কিরকম কি ব্যবস্থা হবে? আব্দুল বাহাদের তেলবে লাগতেছে পুরুষদের সবুজ রঙের মুখ হবে, পুরুষ নারী পার্থক্য করার ঠিক। আগে এগুলো খাবার আশা করতে গেলে আগে মসজিদ করতে হবে, নামাজ পড়তে হবে না। আমি নাজান পড়লাম না, মসজিদও গেলাম না, রোজা রাখলাম না, আল্লাহকে আল্লাহ বলে জানলাম না, চিনলাম না, নবীর কলমা থেকে নবীর নামটাও বাদ দিয়ে দিলাম। মিয়া দৌলতের মোহে তোমরা আসলে সবাই খ্রিস্টান ঈসার মতো না। এরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মা মরিয়ম আল্লাহর বউ, আর আল্লাহকে তাদের তিনটা উদাহ। ঈসা আলাইহিস সালাম কোথা থেকে হয়েছে? ঈসা আলাইহিস সালাম আদম থেকে হয়েছে। ওই নাকে দিলে একটা বাইরে আচ্ছা দিয়ে বাইরে করছে যে ওইটা জিবরাইল আলাইহিস সালাম এসে গোসল করার মধ্যে খাওয়াই দিয়েছিলেন মা মরিয়মকে, ওইটা থেকে ঈসা আলাইহিস সালাম। তাহলে চিন্তা করে দেখুন এরা কত গোমরা। আর ওরা যার সন্তান যাদের হয় খুব বেশি খুশি হয়, কেননা এটা নাকি আল্লাহর পুত্র। আল্লাহ বলতেছেন আমার থেকেও কেউ জন্ম হয় নাই, আমিও কার কাছ থেকে জন্ম হই নাই। হ্যাঁ, এখন আমার সমকক্ষ কেউ নয়। তোমরা আল্লাহ কি ওয়ারিস হয়েছো? কাবাকে কেবলাকে বানাইছে, ওনার নাম বাদ দিয়ে তোমরা কোন আল্লাহর পুষ্যপুত্র হয়েছে? যে তোমাদের রাজ পরিবারের সমস্ত গুরু হওয়ার পর্যন্ত নাম খানায় কাবার গেট, প্রত্যেকটা গেটে তোমাদের নাম কেন হবে? হ্যাঁ, এসব সব জালেমরা করছে না। একদিন একদিন খোদাই মাল যখন হবে কিছু বরদাস্ত করবে। মাত্র সবে মাত্র আল্লাহ টেস্টিং করতেছে। করোনা কেউ দেখছে? আমার গৌসুল্লাহ অনেক অনেক আগে আমাদের জন্য করোনার ওষুধ দিয়ে গেছে। আমি আবিষ্কার করছি কোরআনে কারীম প্রকারে হামিদ থেকে। করোনার ওষুধগুলো আপনারা নেবেন, করোনার ওষুধ নেবেন, দাম টাম নাই এটা দেখবেন। আমার জমি একদম আর জমি শুধু আল্লাহ তাহলে এই করোনার ওষুধগুলো কত দাম দিয়ে বিক্রি করে। এটা বিক্রি হয়ে গেছে গৌসুল্লাহ তোমার। আমি গবেষণা করলাম মুসা আলাইহিস সালামের জামানা নিয়ে। কবিতুরের মধ্যে মুসা আলাইহিস সালাম বলতেছেন রব্বে আরবি, রব্বে আরবি, রব্বে আমাকে একটু দেখা যাও। আল্লাহ বলতেছেন লান তারানি ইয়া মুসা মুনজুরিল জাবাল, কখনোই মুসা আমার রুবুবিয়তের তদনীয় তুমি বরদাস্ত করতে পারবে না। তুমি তুরের দিকে তোমার নজর দাও, দেখো ওইদিকে মুরাকাবা করো, ওইদিকে মুশাহাদা করো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া ফাররা মুসা তায়কা। যখন রুবুবিয়তের তদনে তুরে পড়েছে, তুর দলে গিয়েছে, এখনো ডলা কিয়ামত পর্যন্ত। আর দুর্বাকাশও কথা বলা তুরে। হ্যাঁ, আর মুসা ইসলাম ওই ঠালার পড়লে ওই রকম একটা আওয়াজ করে বেহুশ হয়ে গেছে।
রবের নূরের যদি তদলি এরকম হয়, বিশেষণ বিশেষ্য কেমন হবে, যেটাকে সর্বনাম বলা হয়। আমাদের এখানে সব বাংলা ভাষাভাষী মানুষ না, ব্যাকরণ করেন নাই, যেটা নাউন, আল্লাহ জাত, আল্লাহ, এইটা কোথায় থাকে এদিকে যাবো না। কিন্তু গৌসুল আমাদের কলমের মধ্যে যে আল্লাহ আল্লাহ জিকির দিয়েছেন, এইটাই হলো করোনা ব্যায়ামের মহৎ। কারণ আমি এটা পরীক্ষা করে ফেলাইছি। আমার এক ভক্ত এমনি ভক্তি করে আর কি, অনেকদিন পর বুঝতেছি তার নাম দেবাশিস, সে বলবে দাদা। আমি আসি, আমার খানা আপনারা সবাই বলে গেলে সবাই ছিলেন, হ্যাঁ ওখানে সে ফোন করছে আমাকে, বাবা আমার করোনা পজিটিভ পাইছে। তখন আমি বললাম আমার একটা ওষুধ আছে, দোকান থেকে কিনতেও হয় না, খাইতেও হয় না, লাগাইতেও হয় না, মালিশও করতে হয় না। একটা দেবাশিসকে যদি আমি বলি, দেবাশিস তোমার কলম আছে, সে বুঝবে না। তখন তাকে বললাম তোমার হাড় আছে? বলে বাবা আছে তো। বলে হাড়ের স্পন্দন আছে? দাঁড়া করা বাবা আছে। তাই দেখো তোমার হাড়ের স্পন্দনটা চলে গেলে তুমি আমার সাথে যেমন কথা বলতে পারবে না, হয়তো বা তুমি মরে যাওয়া। ওই রকম হাড়ের স্পন্দনের মধ্যে আমাদের গৌসুফুল্লাহ যে আল্লাহ 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 একটা শব্দ, নফিয়াত বা তাফিয়াত বা আল্লাহ আল্লাহ, এটা তুমি জপতে থাকো। আমার কাম হলো দেবাশিসের কলমে, দেবাশিসের হাড়ে আল্লাহ ফিট করে দেওয়া। ওটা তো ফায়দা পাইছে 7 দিন পর বলে বাবা আমার করোনা নেগেটিভ আসছে। 7 দিন। আর আমাদের সরকার সারা পৃথিবীতে এখন চলতেছে 14 দিন না, 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে নাকি? আমাদের কোয়ারেন্টাইন ইংরেজি শব্দ বেশি বুঝি দেওয়া, হ্যাঁ মানে বন্দি থাকতে হবে আর কি। ওষুধ আর আবিষ্কার হয় নাই, যে আবিষ্কার হয়েছে মাত্র হয়েছে ভাই, এটা আমার বলে কোনো হ্যাঁ ছোটবেলায় গরু নিয়ে দাম মারাই করছে, ওখানে গরু মন লাগাইছে না, আল্লাহ তরফ থেকে বদলা, আরে আল্লাহ কোন লাগাই, হ্যাঁ এটা কোনো মেডিসিন না, এটা কোনো মেডিসিন না। মেডিসিন হলো রব্ব আল্লাহ, কলমের মধ্যে জপ, রবের বিরুদ্ধ ডলিয়ে যদি দূর চালাইয়ে ফেলে। আর যেটা ইন্না লিল্লাহি সাবিরিনা আলফা হিজাবিন মিন যুলমাতিন ওয়া মিন নূরিন, আল্লাহ 70,000 পর্দার মধ্যে থাকে, এক পর্দা থেকে আরেক পর্দা দূর তো 500 বছরের রাস্তা, একটা নূরের পর্দা আর একটা যুলমতের পর্দা। কেন থাকে পর্দা? রবের নূরের যদি এরকম অবস্থা হয়, আর এটা পর্দা ছাড়া যেটা ডাইরেক্ট আল্লাহ, ওইটা পর্দার মধ্যে না থাকলে 800 মাস আল্লাহ যাই করে সব দাঁড়িয়ে দেবে। এই জন্য আল্লাহ ওই পর্দার ব্যবস্থা করে থাকেন। হ্যাঁ ওই আল্লাহর নাম এইটা আমরা কলমের মধ্যে জপলে, তাহলে দেবাশিস যদি ভালো হয়ে যেতে পারে 6 দিনে। আমার নাতি একটা, আমার ওই নাতি হাসান, দেবাশিসের ফোনটা আমি রেখেছি, সঙ্গে সঙ্গে হাসান বলতেছে জানলাম আমার তো করোনা পজিটিভ হয়েছে, কি তোর তো ওষুধ দিয়ে আছে, তোর তো ওষুধ দিয়ে আছে, তুই ওষুধ তো ব্যবহার নগর চলা শুরু কর তাড়াতাড়ি, বাঁচতে চাইনি। হ্যাঁ রাখ নেবু বাড়াই, আর ড্রাইভার তার সরব পুলিশ চালা দিয়ে করোনা সর্ব কারণ দেবাশিসটা যে ওষুধে ভালো হয়ে ইবের পরে দিয়ে আসে, এবার তুই কর ওই জামা কাপড় জামা কাপড় নালার কাছে ধরা খায়, আরে নালার কাছে আল্লাহর কাছে ধরা খাই উঠে দাখল কে বলবো বলে হাসানোর তো ইবাই পাওয়ার কথা ন, এই বাইরে 7 দিন বাদ হাজার না আর খাবো না, নেগেটিভ বেশি ধরে ইয়া দুটো তো আরো হোক ওই যে জানো বলা নেই বড় বাড়ির বড় সবাই বিয়া উঠি মানুষ আর সাইডে বড় মানুষ বেশি ইয়াং ভোগ কত চলবে বিয়া করতে পারি
একদিন যখন আপনি কোনো লাইফ থাকবে ও নিজেই এরকম তাই সৌদি আরব লাইফ থাকবে আসলাম আর আপনি কয় আরে ফোন করে হয়তো ওষুধ দিল জব খোঁজে কলম তাই একটু ভালো এরকম যে মাহবিল তা কি দেখবে কে এরকম পরীক্ষিত আর ওষুধ পরীক্ষিত আর গোসল আনবো পরীক্ষিত जिधर देखता हूँ उधर गौसुल आज़म जहाँ देखता हूँ वहाँ गौसुल आज़म खाने को प्रत्येक गौसुल आज़म सदाकत नहीं मिट सकती है बनावट के उसूलों से क्या खुशबू नहीं सकती कागज के फूलों से फौदर फूलों पर फुटवाइबला বানাও তার আইন কানুন দিয়ে রে বানাও দিয়ে করে করি সত্য জিনিস ইয়ার ঘরে বুঝাই চেষ্টা করে নায়ক আর মনে করে বাইচা মনে লোকে তেরা দিয়ে সবই মুরাদ দিলে মুস্তাফা মিলে जाहिद को काबा हमको तेरा नक्श पाओ मिले रूही फिदा का साथ मैं खानाए अलस्त मुझको भी जाओ बेबदाए बल सुर खाओ मिले मुझा मुझसे के मस्त शह नक्श बंद है वो जा मुझे राहे पना ओ बकाओ मिले वो जामू जिसकी बो से उड़े उदुसियों के होश वो जामू सल सभी लोग जिसका बदाओ मिले वो जामू जिससे खातिमा बिल खैर हो नसीब वो जामू जिसके बाद कशी से खुदा मिले हिम्मत नहार खैर तरीके तलाश में कोशिश जरूर है न मिले यार या मिले मेरे जुर्म से हो सारे माओ गुनाहों के धब्बों से जले और खफी का लौटे सवाल खतावार अवध का मिटे हर अवार मेरी जान तन से जब हो जुदा ज़बा पर रहे नाम जारी ठिराओ तेरे जिक्र से क़ल्ब मामूर हो तेरे नूर से चश्म मसरूर हो मेरा जिस्म जब हो दराबोश खाक रहे साथ उस दम तेरा नूर पाओ लहद में हमें फिर न तकलीफ हो जवाबों में हरगिज़ न तौक़ीफ़ हो क़यामत में सर पर हो जब आफ़ताब हो मीज़ान इसका दावर हिसाब लहो लाया रब बदस्ते यसार तेरे लुत्फ़ से हो मेरा बेड़ा पार रहे रब सल्ले विरेदे ज़वाओ हो जिस दम बहिर से बरी को बुज़ुर्गों से वो लोग पक रहे हर एक को
رہے فلاح الفلاح ہو الہی نصیب مقام رضا ہو الہی نصیب لطائف ہو جاری تیرے نام سے ہر ایک ذرہ تن کا لگے کام سے نہ ہرگز خلل ہو نہ کوئی قصور کسی حال میں بھی نہ آئے فتور رہے زندگی بھر یہی مشغلہ اسی پر ہو یا رب میرا خاتمہ گناہ سے ہوا گر کہ میں خستہ حال برابر یہ رہتا ہے دل میں خیال نہ ڈر زید و مرشد خیر جہاں نبی تیرا شاف خدا مہربان اے خاصہ خاصان رسول وقت دعا ہے امت پہ تیری آکے عجب وقت پڑا ہے جو دن بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربا ہے اللہم صلی مرادنا امراض جمیل مومنہ والمومنہ والمسلمین والمسلمات خصوصاً ولصاحب الدعوة ولصاحب حاضر الجمعة ببرکت مولود نبی الکریم فامن الباسل والتقریم وصلی اللہ تعالی خیر خلقہ ونور عشرہ سیدنا محمد وآلہ وآلہ اجمعین ارحمنا معهم برحمتک یا ارحم الراحمین মারহাবা মারহাবা আপনারা একটু ধৈর্য ধারণ করে বসবেন।